হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার 17 মাসের বাচ্চার জন্য পাঙ্গাস মাছ দিয়ে আলু, টমেটো আর গাজর দিয়ে রান্না করব। সেই জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, একটা গাজর আর একটা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে মেখে নেব। তো আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য, আর আমি মাছটাকে একদম হালকা ভাজবো। মাছের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছ 2 পিস ভালো করে হালকা করে ভেজে নেব, যাতে এর বাজে গন্ধটা না আসে, কারণ অনেক সময় পাঙ্গাস মাছ অনেক গন্ধ হয়। তো আমি ভাজতে দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব, কারণ হালকা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু হালকা ভাজবো তাই বেশিক্ষণ সময় নেব না, কারণ আমি যখন মাছটা কষাবো তখন ওখানে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ 2 পিস উঠিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে কোনো মরিচ বা মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ আমার বাচ্চা একদমই ঝাল খায় না, খেতে পারে না। তো আমি চেষ্টা করব আর 2 বছর শেষ হওয়ার পর ওকে ঝালটা দেওয়ার। তো আমি পেঁয়াজ ভাজার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি। 1 বছরের পর লবণ অ্যাড করা যায়, আর আপনারা চাইলে 8-9 মান্থ থেকেই এই খাবারটা রান্না করে দিতে পারেন, ফিঙ্গার ফুড হিসেবেও দিতে পারেন, সবজিগুলো একটু বড় বড় রেখে। তো আমি এখানে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু হলুদ অ্যাড করে দিয়েছি, কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য। তো আমি এখন এখানে অল্প একটু আদা বাটাও অ্যাড করে দিব, আদা আর রসুন বাটা একসাথে অ্যাড করে দিব, সেজন্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো মতো কষে। তো মশলা কষানো হয়ে গেলে আমার ছোট ছোট কিউব করে কেটে রাখা টমেটো, আলু, গাজর দিয়ে দেব ভালো করে কষানোর জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা কষানোর জন্য। আর হালকা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব, যাতে আলু গাজর সিদ্ধ হয়। আর টমেটো অলরেডি গলে গেছে, কিন্তু গাজরটা সিদ্ধ হওয়ার জন্য অনেকটা সময় লাগে, সেজন্য আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিয়ে ঢেকে দিয়েছি, আর 2 মিনিট পর বলক চলে আসছে। তো আমি আবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর একটু পরে আরও এর ঝোলটা অনেক ঘন হয়েছে। তো আমি দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম ভালোই সিদ্ধ হয়েছে। এজন্য আমি এর মধ্যে এখন ঝোল দিয়ে দেব, আর ঝোল দেওয়ার পর আমি এখানে মাছ যখন বলক আসবে তখন দিয়ে দিব। তো আমি ঝোলটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি তাড়াতাড়ি বলক আসার জন্য। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি এখন এখানে মাছ 2 পিস দিয়ে দিব, আর এখানে মাছ সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। মাছ ভাজার সময় যদি সিদ্ধ নাও হয়ে থাকে তো এখন সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক,
কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন এই তরকারির কালারটা কত সুন্দর এসছে। বাচ্চা যদি ফিঙ্গার ফুড হিসেবে খেতে না পারে তাহলে অবশ্যই গলিয়ে আপনি ভাত মাছ মেখে খাওয়াতে পারেন। আর সবজি তো কমন দিতেই হবে, কিছু করার নেই। সবজি বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো। তো এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আপনার বাচ্চা যদি মাছ না খেতে চায় অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই খাবে। আর আমার ব্লগটা আজকের মতো এই পর্যন্তই থাকছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।